আমি আছি এখন বিশ্বের সবথেকে গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে, যেটা হচ্ছে 201 গম্বুজ মসজিদ। এই যে দেখুন, এখানে হচ্ছে 200টা আপনার ছোট ছোট গম্বুজ আছে এবং সব থেকে বড় গম্বুজ হচ্ছে মাঝখানেরটা। আর এখানে 8টি মিনার রয়েছে, যেটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত। টাইলস, সব টাইলস, এগুলো গোল্ডেন, বিভিন্ন টাইলসের পুঁতি দ্বারা এটা কিন্তু এই যে দেখুন সব ডিজাইন করছে, খুবই চমৎকার লাগছে দেখুন। আর এটাই হচ্ছে সেই সব থেকে বড় যে গম্বুজটি রয়েছে, এটাই সেই গম্বুজ, খুবই চমৎকার লাগছে খুবই দেখুন। আর আমাদের পাশে দেখুন সব ছোট্ট ছোট্ট গম্বুজ আছে, ওগুলো হচ্ছে সেই 200 গম্বুজ আছে, এটাই হচ্ছে সেই ছোট ছোট গম্বুজগুলো। আর এটাই হচ্ছে সব থেকে বড় যে গম্বুজটা আছে, একটাই গম্বুজ, এটাই হচ্ছে সেটা। কি দায়িত্বে আছেন এখানে? সিকিউরিটি গার্ড। আচ্ছা, সিকিউরিটি গার্ড। এখানে আপনার শুক্রবারে কেমন মানে মুসল্লি হয় এখানে? প্রচুর মুসল্লি হয়। তাও আনুমানিক গণনা করা আছে? মসজিদ বোঝা হয়। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, রাইট নাও আমি আছি টাঙ্গাইলে, এবং টাঙ্গাইলের কোথায় আছি আপনারা সবাই হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আর আমার পিছিয়ে আছে বাংলাদেশের সবথেকে গম্বুজ বিশিষ্ট মসজিদ হচ্ছে 201 গম্বুজ মসজিদ, যেটি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত। বাংলাদেশের যে জেলা থেকে হোক না কেন, প্রথমে আপনাকে আসতে হবে টাঙ্গাইলের এলেঙ্গাতে। এলেঙ্গার থেকে অ্যাভেলেবল বাস পেয়ে যাবেন আপনার মধুপুর, জামালপুর, শেরপুরের বাস আপনার লেখাই আছে। তো ওখানে বাসে উঠেই আপনারা বলবেন যে পোড়াবাড়িতে নেমে পড়বেন। পোড়াবাড়ির ভাড়া 50 টাকা। ওখান থেকে নেমে আপনারা অ্যাভেলেবল কিন্তু সিএনজি পেয়ে যাবেন। সিএনজির ভাড়া আপনারা 20 টাকা দিয়ে গোপালপুরে আসবেন, এবং গোপালপুর থেকে সরাসরি খোলা ভ্যান পেয়ে যাবেন, যার ভাড়া আপনার 25 টাকা থেকে 20 টাকা নিবে একদম 201 গম্বুজ মসজিদ পর্যন্ত। তো আপনারা খুবই সহজভাবে এভাবে আসতে পারেন। মসজিদের মূল গেটের সামনে কিন্তু দাঁড়ায় আছে, আমাদের সামনে দেখুন যে এত সুন্দর লাগতেছে। এখান থেকে মানে পুরা গোল্ডেন রং দিয়ে কিন্তু সম্পূর্ণ মসজিদটি কিন্তু আর কি নির্মাণ করা হয়েছে, কালারিং। আর আমাদের পাশে হচ্ছে মেন রাস্তা, এই যে মেন রাস্তার একদমই পাশে হচ্ছে এই মসজিদটি। আর আপনারা প্রথমেই ঢুকে দেখতে পারবেন যে এখানে আপনার অনেক কিছুই মসজিদ সম্পর্কে লেখা আছে, যেটা হচ্ছে আপনার 451 ফুট উচ্চতা আর 57 তালা উচ্চতা এই মসজিদটি। এই যে দেখুন, আর নির্মাণ করেছেন রফিকুল ইসলামের উদ্যোগে এই মসজিদটি কিন্তু নির্মাণ করা হয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ঘুরতেই আসে। আর আমরা আগে মসজিদটির একটু বাইরের অংশ আপনাদের একটু দেখাই, পিছনের সাইড, আশেপাশে সব কিছু দেখাই। তার পরবর্তীতে আমরা মসজিদটির একদম উপরে ওঠার একটু চেষ্টা করব। এই যে দেখুন, সব গোল্ডেন রং দিয়ে এই মসজিদটি কালারিং করা হয়েছে, দেখুন খুবই চমৎকার লাগতেছে। আর এই যে এখানে হয়তো একটা কবরস্থান আমরা দেখতে পাচ্ছি যে মসজিদটি একদম পাশে। আর তার পাশে হচ্ছে চলে গেছে পুকুর, ওই সাইডে পুকুর। আর এটা হচ্ছে প্রাচীর দেওয়া আছে মসজিদটি একদম মানে প্রাচীরের মধ্যেই। এই যে, আর এখানে হয়তো অনেক আগে একটা মসজিদ আর কি ছিল যত সম্ভব, এই যে ভেঙে ভেঙে আছে। আর এটা হচ্ছে মসজিদের পাশের সাইড। এই যে দেখুন, এখান থেকে খুবই চমৎকার লাগছে। আর এই যে মিনার দেখুন, এখানে আর কি অনেকগুলোই মিনার আমরা দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু উঠতেছে। তো আসলে এই মসজিদটা আমি প্রথম দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মসজিদ। আসলে মসজিদ প্রত্যেকটা মসজিদই সুন্দর, কিন্তু এই মসজিদটার মানে ডিজাইন, কোয়ালিটি সব কিছুই আমার কাছে খুবই চমৎকার লাগছে, গোল্ডেন রং দিয়ে। মানে আচ্ছা, আমরা একটু দেখি যে এই রংটা কেমন রং। ও আচ্ছা আচ্ছা, এটা কোনো রং না, সরি আমি ভুল বলছিলাম, এটা হচ্ছে এক ধরনের আর কি প্লাস্টিক টাইলস। এই যে দেখুন, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে টাইলসের উপরে এই রঙগুলো, টাইলস, হলুদ টাইলস এইগুলো, আর গোল্ডেন টাইলস আছে, খুবই চমৎকার লাগছে। আর এখন আমরা এই মসজিদটির একটু উপরে উঠে দেখব এই মসজিদটির ভিতরে ঠিক কেমন। এই যে দেখুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আল্লাহ ভালো রাখছে। আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আচ্ছা আচ্ছা, আপনি কি ঘুরতে আসছেন না এখানকারই? আমি মসজিদের খাদিম। ও, মসজিদের খাদিম। আচ্ছা জি। আচ্ছা, এখানে অজুখানার কয়টা চেয়ার আছে এরকম? কি এত গুণি নাই কে করা যা। ও আচ্ছা, গোনা নেই না? আসলে না, আমার কাছে গোনা নেই। আরেকটা জিনিস খুবই চমৎকার লাগছে, যে এরকম চেয়ার সিস্টেম করে দিয়েছে। দেখুন বসার যে অজু করার স্থানগুলো দেখুন, সব চেয়ারের মতো করে এরকম করে রাখছে। মোটামুটি অনেকটাই কিন্তু এরকম অজু করার চেয়ার আছে অনেকটাই। আমার কাছে মোটামুটি যেটা মনে হচ্ছে যে 100-র উপরে এরকম চেয়ার রয়েছে এখানে। তো আমরা এখন জুতা খুলে উপরে উঠতে হবে। এই যে, তো আমরা এখন জুতা খুলে একটু মসজিদের মধ্যে আপনাদের একটু দেখাই। এই যে, বিসমিল্লাহ। এই যে আমরা এখন মসজিদটির ভিতরে ঢুকতেছি, আর আমাদের পাশ দিয়ে চলে গেছে মেন রাস্তা। এই যে দেখুন, আমরা এখন ঢুকতেছি মসজিদটির মধ্যে। ও, খুবই চমৎকার দোতলা বিশিষ্ট মসজিদ। এই যে দেখুন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ ভালো। আপনার নাম কি কাকা? মোহাম্মদ বাদশাহ মন্ডল। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আছি ও, কি দায়িত্বে আছেন এখানে? সিকিউরিটি গার্ড। আচ্ছা, সিকিউরিটি গার্ড। এখানে আপনার শুক্রবারে কেমন মানে মুসল্লি হয় এখানে প্রতিনিয়ত? প্রচুর মুসলিম হয়। তাও আনুমানিক গণনা করা আছে? মসজিদ বোঝে হয়, মসজিদ বোঝে হয়ে যাবে। ও আচ্ছা, আর এমনিতে প্রতিনিয়ত কেমন হয়? তা আমি আমার হয় না। ও, তেমন একটা হয় না, মানে শুক্রবারেরটাই বেশি হয় না? হ্যাঁ, 10 মতো না হয়, খবর না হয়। ও আচ্ছা আচ্ছা। আর এই মসজিদটি পরিষ্কার করার জন্য এমনি কতজন লোক আছে এখানে? মোট 22 জন লোক আছে। 22-23 জন লোক আছে। আর যে ইমাম আছে, ইমামের নাম কি? আব্দুল আল মামুন। আব্দুল আল মামুন। আর সাইনাথের বাড়ি। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, তো আমরা একটু ভিতরে ঢুকে আপনাদের দেখাই। ও, খুবই চমৎকার লাগছে। দেখুন যে গোল্ডেন কালারিংয়ের সব টাইলস। এই যে দেখুন, এগুলো হচ্ছে টাইলস, সব টাইলস এগুলো গোল্ডেন, বিভিন্ন টাইলসের পুঁতি দ্বারা এটা কিন্তু এই যে দেখুন সব ডিজাইন করছে। খুবই চমৎকার লাগছে দেখুন। আর এটাই হচ্ছে সেই সব থেকে বড় যে গম্বুজটি রয়েছে, এটাই সেই গম্বুজ। খুবই চমৎকার লাগছে, খুবই। দেখুন, আর আমাদের পাশে দেখুন সব ছোট্ট ছোট্ট গম্বুজ আছে, ওগুলো হচ্ছে সেই 200 গম্বুজ আছে। এটাই হচ্ছে সেই ছোট ছোট গম্বুজগুলো। আর এটাই হচ্ছে সব থেকে বড় যে গম্বুজটা আছে, একটাই গম্বুজ, এটাই হচ্ছে সেটা। দেখুন, খুবই চমৎকার। দেখুন এই যে, আর ফ্যান দেখুন, সব ফ্যান, অনেক ফ্যান এখানে। আর এখানে প্রতিনিয়তই কিন্তু অনেক মানুষ কিন্তু নামাজ পড়ে, এবং শুক্রবারে বেশি হয়। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? মুসার কাজ করছেন না? আচ্ছা আচ্ছা। কাকার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ হাসান আলী। ও, হাসিন আলী না? আচ্ছা আচ্ছা, যাক, অনেক ভালো লাগছে। আর এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক লোক কিন্তু এই মসজিদে আছে দায়িত্বই। আর এটা হচ্ছে ইমামের জায়গা আর কি, ইমাম এখানেই নামাজ পড়ায়। এই যে দেখুন, সব আপনার পাথরের পুঁতি এবং পাথরের বা টাইলসের মাধ্যমে এইগুলো ডিজাইন করা হয়েছে। দেখুন এই যে ডিজাইনগুলো করা হয়েছে, খুবই চমৎকার লাগছে দেখুন। আর এই মসজিদটি হচ্ছে এখন দোতলা, দোতলার উপরে নিচতলা ফাঁকা আছে, এবং নিচতলাতে হচ্ছে আপনার গাড়ি পার্কিং সব কিছুই ব্যবস্থা আছে। আমরা একটু আপনাদের বাহিরের সাইডটা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে বাহিরের সাইড, যেটা হচ্ছে পাশ দিয়ে চলে গেছে পুকুর। দেখুন, মানে পুকুর বলতে একটা নদী চলে গেছে বয়ে সরাসরি। দেখুন এই যে, খুবই চমৎকার। এটা হচ্ছে পিছনের সাইডের দিকে। আর এইদিকে আপনারা ওয়াশরুম সব কিছু, পুরুষ এবং মহিলা টয়লেট, অজুখানা এই পিছনের দিকে আপনারা আসলে পেয়ে যাবেন। এই যে দেখুন, খুবই চমৎকার লাগছে। আর বিশেষ করে শুক্রবারের দিনে আর কি এই মসজিদে বেশি মানুষ কিন্তু নামাজ পড়ে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি?
মুসলিম উদ্দিন। ও আচ্ছা, আপনি কি এই মসজিদের দায়িত্বে আছেন না ঘুরতে আসছেন? না না দেখতে আসছি ও দেখতে আসছেন, কোথা থেকে আসছেন? ধনবাড়ি থেকে। আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো। খুবই ভালো লাগছে না? জি, জি। এরকম মসজিদ কি এর আগে কখনো দেখছেন? না 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 কোথাও দেখিনি। কোথাও দেখায়নি না? জি না। আচ্ছা, যাক, অনেকেই ঘুরতে আসছেন। আপনি তো ঘুরতে আসছেন কাকা? হ্যাঁ ঘুরতে আসছি। নাম কি আপনার? মোহাম্মদ সহর আলী। ও, আপনি কোথা থেকে আসছেন? আমিও ধনবাড়ি থেকে আসছি। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে মসজিদটা? খুব সুন্দর। খুবই সুন্দর লাগছে না? এই দেখুন, মানে আসলে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানুষ কিন্তু এই মসজিদ দেখার জন্য আসে। এই যে দেখুন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? গোলাম ফারুক, ও, আপনি কোথা থেকে আসছেন? ধনবাড়ি থেকে। ও, আপনার সবাই একসাথে? জি। ভালো লাগছে আপনার হ্যাঁ কাছে? খুব ভালো, বেস্তা খানার মতন। ও, বেহেশতের মতো না? মসজিদ ওঠার সিঁড়ি নম্বর হচ্ছে 1 নম্বর সিঁড়ি। আমরা এখন একদমই মানে উপরেরটায় উঠবো, যেখানে হচ্ছে গম্বুজগুলো খুবই সুন্দর মতো দেখা যায় এবং যে এই মিনারগুলো আছে বড় বড়, ওগুলো খুবই সুন্দর মতো চমৎকারভাবে দেখা যায়। এই যে আমরা এখন সিঁড়ি বয়ে উঠতেছি। এই যে আমি আছি এখন বিশ্বের সবথেকে গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে, যেটা হচ্ছে 201 গম্বুজ মসজিদ। এই যে দেখুন, এখানে হচ্ছে 200টা আপনার ছোট ছোট গম্বুজ আছে এবং সব থেকে বড় গম্বুজ হচ্ছে মাঝখানেরটা। আর এখানে 8টি মিনার রয়েছে, যেটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত, যেটা হচ্ছে বিশ্বের সবথেকে গম্বুজ বিশিষ্ট মসজিদ। খুবই চমৎকার লাগতেছে আর দেখে খুবই দারুণ লাগতেছে। যা কালারিংগুলো দেখুন, গোল্ডেনের পাথর এবং গোল্ডেন কালারিংয়ে সব ডিজাইন করে রাখছে। এই পাথরগুলো হচ্ছে গোল্ডেন আকৃতি এবং গোল্ডেন কালারিংয়ের। দেখুন, গোল্ডেন কালারিংয়ের পাথরগুলো দিয়ে এটা মসজিদটি ডিজাইন করছে, খুবই চমৎকার লাগতেছে। আর আমাদের চারিদিকে হচ্ছে আপনার মিনার রয়েছে, যেটা হচ্ছে আমি 1 নম্বর একদম মিনারের উপরে আছি। আর আশেপাশে হচ্ছে আপনার 8টি মিনার রয়েছে। আর চারিদিকে হচ্ছে আপনার 200টি গম্বুজ রয়েছে ছোট্ট ছোট্ট। আর মাঝখানে রয়েছে সব থেকে বড় গম্বুজটি, যেটা হচ্ছে 1টি গম্বুজ। আর চারিদিকে হচ্ছে 200টা গম্বুজ মসজিদের ছাদের উপরে এবং মিনারের পাশে। আর আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই একটাই গম্বুজ রয়েছে, যেটি হচ্ছে এখানে সব থেকে বড় গম্বুজ। আর পাশে রয়েছে 200টা গম্বুজ, মানে টোটাল 201 গম্বুজ মসজিদ। আর পাশেই আমাদের রয়েছে 8টি মিনার। তো যাক, অনেক ভালো লাগলো আজকের এই 201 গম্বুজ মসজিদটিতে ঘুরতে এসে। আসলে কি বলবো, মসজিদটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং যারা দর্শক এসেছে, যারা ঘুরতেও এসেছে, তাদের কাছেও আমরা প্রশ্ন করলাম, তাদের কাছেও খুবই চমৎকার লেগেছে। আসলে প্রত্যেকটা মসজিদই সুন্দর, কিছু ডিজাইন থাকে, সেজন্য আমরা মনে করি যে এই মসজিদটা সুন্দর বা ওই মসজিদটা সুন্দর। আমাদের প্রত্যেকটা মসজিদই আমাদের কাছে সুন্দর। তো যাক, অনেক ভালো লাগলো। আর আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।